বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ একটি ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না। সো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং ওই ছবিটি তোমার কিভাবে ইউটিউব থাম্বনেইলে ব্যবহার করতে হয়, অথবা ছবিটি তুমি ফেসবুক পেজে তুমি ব্যবহার করতে পারবা, বা এই ইমেজটি তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো জায়গায় তুমি তোমার সুবিধা মতো তুমি ব্যবহার করতে পারবা। সো আমি আর কথা বাড়াবো না, কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় remove.bg দিয়ে আমি প্র্যাকটিক্যালি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি প্রথমে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে আমি remove.bg লিখে সার্চ দিব। আমি আরেকটি কথা বলে রাখি, তুমি গুগল সার্চ ক্রোম ইঞ্জিনে গিয়ে সার্চ দিয়ে, অথবা তুমি গুগল প্লে স্টোর থেকে তুমি remove.bg এই অ্যাপসটি বা এই সফটওয়্যারের গুগল remove.bg লিখে তুমি ডাউনলোড দিয়ে অ্যাপসটি ব্যবহার করতে পারবা, অথবা তুমি গুগল সার্চ ক্রোম ইঞ্জিনে গিয়ে তুমি remove.bg লিখে তুমি এখান থেকে তোমার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবা। ওকে, তাহলে আমি remove.bg লিখে আমি এখানে সার্চ করলাম। দেখো, আমি পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেই অ্যাপস বা সফটওয়্যারটি। এখানে কি লেখা আছে? রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি remove.bg। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, তুমি নোট করে রাখো, REMOVE.bg। আমি আবার রিপিট করছি, REMOVE.bg। দেখো, ইন্টারফেসটি ঠিক এইরকম, বা এই লোগোটা তুমি দেখে নাও, ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক একটি জাস্ট ছোট্ট একটি সিম্বল দেওয়া আছে। বাট তুমি এই অপশনগুলোর মধ্যে প্রথম অপশনটিকে তোমাকে ক্লিক করতে হবে। দেখো, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমি কিন্তু এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, হাউ টু ইউজ, টুলস অ্যান্ড এপিআই অ্যান্ড প্রাইসিংয়ের অপশনগুলোর মধ্যে কিন্তু আমি যাব না। আমি ঠিক নিচেই রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি অপশনে গিয়ে এই পাশেই দেখো একটি ছোট্ট ইন্টারফেস আছে, যেটা হলো আপলোড ইমেজ অর ড্রপ আ ফাইল। তুমি এখানে আপলোড অপশন বা আপলোড ইমেজ অপশনটিতে ক্লিক করে তুমি তোমার কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে বা তোমার যেখানে পিকচারটা রাখা আছে সেখান থেকে তুমি পিকচারটা নিয়ে এসে এই আপলোড ইমেজে ক্লিক করে তুমি তোমার ছবির ব্যাকগ্রাউন্ডটি বা ইমেজটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলতে পারবা। সো আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, আমি আপলোড ইমেজে ক্লিক করার পরে এইখানে খেয়াল করো, এখানে ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার, অনেক অপশন আছে। তুমি ইচ্ছা করলে এখান থেকে তোমার পিকচারটি নিয়ে আসতে পারো, যে ফোল্ডারে তোমার পিকচারটি রাখা আছে বা ইমেজটি রাখা আছে। আমি তোমাদের যাতে ভিডিওটি বড় না হয়, খুব সহজে দেখানোর জন্য আমি এই ইমেজটি বা পিকচারটি আমি ডেস্কটপের উপর রেখে দিয়েছি। সো এইখান থেকে আমি তোমাদেরকে কয়েকটি লোগো কিভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হয়, কিভাবে একটি ইমেজ বা পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হয় আমি প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ। সো আমি প্রথমে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। সো কীভাবে রিমুভ করতে হয় দেখো, আমি ছবিটি প্রথমে সিলেক্ট করে নিলাম। ছবিটি সিলেক্ট করার পরে আমি ওপেন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো, কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে তোমার পিকচারটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তুমি এই পিকচারটি এখন ডাউনলোড করে তুমি ইউটিউব থাম্বনেইলের জন্য, ফেসবুক পেজের জন্য, বা তোমার যেখানে যে ছবিটির দরকার বা রিকোয়ারমেন্ট সেই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচারটি তুমি ইজিলি ব্যবহার করতে পারবা। সো এখন কি করব, ছবিটি ডাউনলোড দিয়ে নিব। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর দেখো, আমি ডাউনলোড অপশনে ক্লিক করে আমি ছবিটি পেয়ে যাব ইনশাল্লাহ। দেখো, এইটা হলো remove.bg দিয়ে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এই ছবি কত সুন্দর দেখা যাচ্ছে। এইটা ছবির এই অবস্থায় আছে। তুমি ইচ্ছা করলে এই ছবিটি তুমি তোমার এখন বিভিন্ন রিকোয়ারমেন্টে তুমি তোমার সুবিধা মতো ব্যবহার করতে পারবা। সো আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি যে ছবিটি ডাউনলোড করার পরে ডেস্কটপে কোথায় পাবা। আমি এখানে রেখেছি ছবিটি, ডাউনলোড দিয়ে এখানে এসেছে। সো এইখান থেকে যদি আমি ক্লিক করে নিই, দেখো আমি ছবিটি পেয়ে গেলাম। এখন এই ছবিটি তুমি ব্যবহার করতে পারবা। আচ্ছা, আমি আর একটি ছবি তোমাকে কিভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি আর একটি ছবি
আপলোড করে নিয়ে আসবো, ঠিক আছে। আমি এই ছবিটি এখন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ছবিটি সিলেক্ট করলাম, ওপেন অপশনে ক্লিক করার পরে দেখো ছবিটির ব্যাকগ্রাউন্ড কয়েক সেকেন্ডের মধ্যেই রিমুভ হয়ে যাবে। চমৎকার পিকচার আমি পেয়ে গেলাম। আমি এটাকে ডাউনলোড করব। সো আমি ডাউনলোড করার পরে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ছবিটি কিভাবে দেখা যায়, কেমন দেখা যায় ছবিটি দেখে নিব। এই ছবিটির এই অবস্থা, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অলরেডি। এই ছবিটি তুমি এখন তোমার সুবিধা মতো ইউটিউব থাম্বনেইলের জন্য হোক, লোগোর জন্য হোক, ব্র্যান্ড ইমেজের জন্য হোক, বা তোমার হলো ফেসবুক পেজের এই ছবিটি তুমি ব্যবহার করতে চাইলে করতে পারবা। ইট উইল বি ডিপেন্ড অন ইউ যে তুমি ছবিটি কিভাবে ব্যবহার করতে চাচ্ছ। ওকে, আমি এখন কি করব, কয়েকটি লোগো তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, কারণ অনেক সময় লোগোর ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমি বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি না। বেসিক্যালি তোমার ইউটিউব থাম্বনেল বানানোর জন্য বা ফেসবুক পেজের প্রোফাইলটা বানানোর জন্য আমরা কি হয়, অনেক সময় আমাদের লোগো প্রয়োজন হয়ে থাকে, বাট ব্যাকগ্রাউন্ডের কারণে আমরা ব্যবহার করতে পারি না। সো এখন কিভাবে একটি ইউটিউবের ব্যাকগ্রাউন্ড, ইউটিউব লোগোর কীভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হয় একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে আমি দেখাবো ইনশাল্লাহ। সো আমি আবার আপলোড ইমেজে গিয়ে আমি দেখো ইউটিউব ব্যাকগ্রাউন্ড সহ আমি একটি ছবি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করে নিয়ে আসলাম। দেখো ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ভেরি ইজি। আমি ইচ্ছা করলে এই ছবির এই লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ইমেজটি আছে আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় এখন ব্যবহার করতে পারবো। সো আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমি দেখব যে আমার ডাউনলোড ছবিটি কোথায় আছে এবং দেখতে কেমন দেখা যায়। সো দেখো আমি ইচ্ছা করলে ইউটিউবের এই লোগোটি আমি যে কোনো জায়গায় ইজিলি আমি ব্যবহার করতে পারবো, তখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না। এই হলো তোমার কিভাবে একটি ছবির বা একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় remove.bg দিয়ে আমি দেখিয়ে দিলাম। সো আমি যে ছবিগুলো আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, আমি প্র্যাকটিক্যালি কিভাবে একটি থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড সহ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ আমি ব্যবহার করেছি একদম ক্যানভা থেকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমি ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যাওয়ার পরে দেখো আমি যে ভিডিওটি মেক করলাম তোমাদের জন্য, যে হাউ টু রিমুভ আ পিকচার, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড আ পিকচার, সেইটার দেখো একদম ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার, ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকচার কীভাবে কয়েক মিনিটের মধ্যে মাত্র এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমি এইটা ওই ইমেজ দিয়েও আমি কি করছি, আমি একটা থাম্বনেল রেডি করেছি। এই দেখো কি চমৎকার, কি ওয়ান্ডারফুল হয়েছে। সো তুমি ইচ্ছা করলে তুমি remove.bg দিয়ে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে তুমি তোমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারো। সো আমি আর কথা বাড়াবো না, ভিডিওটি বড় করব না। এই ছিল আজকের এই ভিডিওতে শেখানোর চমৎকার কিছু কৌশল টেকনিক। এখন আমি তোমাদেরকে অলরেডি সব দেখিয়ে দিয়েছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও patiently. Please forgive me if I have any mistake here. Allah Hafiz. See you in the next video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.